এই ভিডিওটা শেষ না দেখে চলে গেলে হয়তো আপনি এমন একটা সত্য মিস করবেন যেটা সরাসরি আপনার জীবনকে প্রভাবিত করবে। কোনো বিস্ফোরণ নেই, কোনো যুদ্ধ নেই, কিন্তু তবুও প্রতিদিন একটা একটা করে পাহাড় মারা যাচ্ছে। আজকের গল্প কোনো সিনেমার নয়, আজকের গল্প আপনার ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, আপনি কি শেষ পর্যন্ত শুনতে প্রস্তুত? আরাবল্লী কোনো সাধারণ পাহাড় নয়, এটা পৃথিবীর সবচাইতে পুরনো পর্বতমালাগুলোর একটি। বয়স প্রায় 56 কোটি বছর। যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখনও এই পাহাড় দাঁড়িয়েছিল। গুজরাট থেকে রাজস্থান, হরিয়ানা থেকে দিল্লি, উত্তর ভারতের বিশাল অংশকে এই পাহাড় আজও রক্ষা করে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্ত পাহাড় আজ এত অসহায় কেন? পাহাড় কাটা মানে শুধু পাথর কাটা নয়, এর মানে ভূগর্ভস্থ জল ধ্বংস, এর মানে তাপমাত্রার বিস্ফোরণ, এর মানে বালি আর দূষণে ঢেকে যাওয়া শহর। আজ আপনি যদি বলেন গরম আগের চেয়ে বেশি, জল আগের মতো পাওয়া যায় না, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এর পেছনে কি এই পাহাড় ধ্বংস নেই? তাহলে পাহাড় কাটা হচ্ছে কেন? কারণ একটাই, টাকা। রাস্তা, ফ্ল্যাট, মল, শহর সাজানো, সবকিছুর জন্য দরকার পাথর। আইনে পাহাড় কাটা নিষিদ্ধ, কাগজে সব ঠিক, কিন্তু বাস্তবে রাতে ট্রাক চলে, নথি বদলায়, আর পাহাড় আর একটু ছোট হয়ে যায়। প্রশ্নটা ভয়ঙ্কর। এই সব জানার পরেও আমরা কেন চুপ থাকি? একটা সময় দিল্লিকে রক্ষা করতো আরাবল্লী। এই পাহাড় ধুলো আটকাতো, গরম কমাতো, বৃষ্টি ধরে রাখতো। আজ পাহাড় নেই, তাই দিল্লিতে বাতাসে বিষ, জল সংকট, গরম অসহনীয়। প্রশ্নটা এবার আপনার জন্য। আজ দিল্লি, কাল কি আপনার শহর? এই প্রশ্নগুলো আমাকে অনেকদিন ধরে তাড়া করছিল। আমি অঙ্কুর দাস, আর এই চ্যানেল অঙ্কুর দাস মিন্টু। আমি চেষ্টা করি এমন গল্প তুলে ধরতে যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু গুরুত্ব দিই না, কারণ সব বিপদ শব্দ করে আসে না, কিছু বিপদ আসে নিঃশব্দে। বিজ্ঞানীরা বলছেন আরাবল্লী ধ্বংস হলে থর মরুভূমি এগিয়ে আসবে, তাপমাত্রা বাড়বে 4 থেকে 5 ডিগ্রি, জল সংকট হবে স্থায়ী। মানে আজ যেখানে আপনি নিশ্চিন্তে আছেন, আগামী 20-30 বছরে সেখানে থাকা অসম্ভব হতে পারে। প্রশ্ন হলো, তখন দায় নেবে কে? আইন আছে, কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, কিন্তু পাহাড় কাটা থামে না। কারণ প্রকৃতি ভোট দেয় না, পাহাড় প্রতিবাদ করতে পারে না, আর টাকা খুব জোরে কথা বলে। এই ভিডিওটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নগুলো শেষ নয়। যে উন্নয়ন পাহাড় ধ্বংস করে, সেই উন্নয়ন কি সত্যি উন্নয়ন? আমরা কি ভবিষ্যতের প্রজন্মের কাছ থেকে একটা বাঁচার মতো দেশ চুরি করছি না? পাহাড় নিজেকে বাঁচাতে পারে না, কিন্তু মানুষ চাইলে পারে। আমি অঙ্কুর দাস, আপনি দেখছিলেন অঙ্কুর দাস মিন্টু। ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।